আমি তবে রসুল বললেন যে তুমি একটা করে বলা মজা করো। তখন গাইস বললেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তো বুকের মালিক, আমি গোলামের মালিক নই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে তুমি প্রত্যেকের জন্য এক একটি করে উট কুরবানি করে দাও। প্রত্যেক কন্যার জন্য কি করবে? এক একটি করে উট কুরবানি করো। তাহলে এই যে কুরবানির যে মর্যাদা আছে আপনারা জানেন, নিশ্চয়ই এখান থেকে আল্লাহ চাইলে তাকে পার করে দিতে পারেন। এবার মূল আলোচনায় আসি যে মেয়েদের যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি দুটি কন্যা লালন পালন করবে তাদের পূর্ণবয়স্ক পর্যন্ত কিয়ামতের দিন সে আমার সাথে এইভাবে থাকবে। এই বলে তিনি নিজের আঙ্গুলকে এইভাবে একত্রিত করলেন, অর্থাৎ এইভাবে আমার সঙ্গে ওই মানুষ থাকবে। আল্লাহ রাসূল বলছেন আমার সঙ্গেই থাকবে। উকবা ইবনে আমির তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাসূলকে বলতে শুনেছেন, যার তিনটি কন্যা রয়েছে, যার তিনটি কন্যা সন্তান থাকবে, সে যদি তাদের ব্যাপারে ধৈর্য ধারণ করেন, হাদিসটা হলো মান কানা লাহু সালাসাতু বানাতিন, যার তিনটি কন্যা সন্তান রয়েছে, ফাসাবার আলাইহিন্না, তাদের প্রতি সহ্য সবর ধৈর্য ধারণ করেছেন। অর্থাৎ যে ব্যক্তি, যে মানুষের তিনটি কন্যা রয়েছে, তাদের ব্যাপারে কি করেছে? ধৈর্য ধারণ করেছে, সবর করেছে এবং নিজের সামর্থ্য অনুযায়ী তাদেরকে খাদ্য প্রদান করেছে। ওয়াহাকাহুন্না, তার সাধ্য অনুযায়ী তাদেরকে আহার প্রদান করেছে। ওয়াসাকাহুন্না, এবং পানি পান করেছে। ওয়াকাসাহুন্না জিদ্দাতিহি, তাদের মেয়েদের জন্য পোশাকের ব্যবস্থা করেছে। অর্থাৎ সে মানুষ তাদের ধৈর্য সহ্য সবর করে, তারপরে তাদেরকে আহার দিয়েছে, তারপরে জলের ব্যবস্থা করিয়েছে, সুন্দর পোশাক পরিয়ে, অর্থাৎ তাদের যাবতীয় ইত্যাদি কাজ করিয়েছে এবং তাদের পোশাক পরিধানের ব্যবস্থা করেছে। আল্লাহ বলছেন, কুন্না লাহু হিজাবাম মিনান নার ইয়াওমাল কিয়ামাহ, আল্লাহ রাসূল বললেন, সেই মেয়েদের জন্য এরকম করে আড় হয়ে যাবে, অন্তরাল হয়ে যাবে। এটা হচ্ছে একটা প্রাচীর, খুব শক্ত মানের প্রাচীর। এই পারে হলো বাবা, আর প্রাচীরের ওই পারে হলো জাহান্নাম। অর্থাৎ বাবাকে জাহান্নামে যেতে দিবে না। মাঝখানে মেয়েরা, এই পারে বাবা, আর এই প্রাচীরের এই পারে হলো জাহান্নাম, মানে অন্তরাল হয়ে যাবে। হাদিস বুখারী মুসলিম। তো এই হাদিসটি কবি না আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মেয়েদেরকে এইভাবে যদি লালন পালন করা হয়, তাহলে এই বাবার জন্য মেয়েরা আর হয়ে যাবে ঢালের মতো করে, জাহান্নামটাকে স্পর্শ করতে দেবে না তার মেয়ে। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেছেন, যে কোনো মুসলমান ব্যক্তির দুইজন কন্যা হবে, সে তাদের ভালোভাবে রক্ষণাবেক্ষণ করবে। যতদিন তারা দুজন তার কাছে থাকবে, তাহলে তারা তাকে জান্নাতে প্রবেশ করাবে। দুইজন কন্যাকে সুন্দর করে লালন পালন করেন সমস্ত দিক দিয়ে। আল্লাহ পাকের রাসূল বলেন, এরা তাকে ওই দুই কন্যা কি করবে? জান্নাতের মধ্যে দাখিল করাবে। সেই বাবাকে, সেই পিতাকে কোথায় নিয়ে যাবে? জান্নাতের মধ্যে নিয়ে যাবে। শুধু তাই নয়, আবু সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত সাহাবী, তিনি বলেছেন, আল্লাহ পাকের রাসূল বলেছেন, যে ব্যক্তি তিনজন মেয়েকে লালন পালন করবে, তাদের শিষ্টাচার শিক্ষা দিবে,
সুন্দর করে শিক্ষা শিষ্টাচার দিল, ভালো মন্দ পরিত্যাগ পার্থক্য করালো এবং দিনী তালিম দিল দিবে এবং তাদের বিবাহ ব্যবস্থা করবে, অতঃপর তাদের সাথে ভালো ব্যবহার করবে, ভালো ব্যবহার বজায় রাখবে, তার জন্য জান্নাত হয়ে যাবে, জান্নাত তার জন্য অবদারিত হয়ে যাবে। তাহলে একটা মেয়েকে শিক্ষা সুশিক্ষা দিয়ে শিষ্টাচার দিয়ে এখানে আল্লাহ তাআলা রাসূল এই হাদিসটাতে এটাই বলছেন যে ওই মেয়েকে আদব কায়দা এইগুলো বিষয়ে মা তোমার বয়স হয়ে গেছে, তোমার সালাতের সময় হয়ে গেছে, বয়স হয়ে গেছে, মা তুমি সালাত আগে করো, মা এটা করতে হয় এটা করতে হয় না, মা এটা করো এইভাবে করো এইভাবে করে এই যে সুন্দর শিষ্টাচার এবং তিনি তালিম দিয়ে মা কোরআন পড়ো, কোরআনকে অর্থ বুঝো, মা এইভাবে করে জীবন যাপন করো, সেই এইভাবে যখন করবে তো আল্লাহ পাকের রাসূল বলছেন ওই পিতার জন্য ওই মাতার জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে। শুধু তাই নয়, কিয়ামতের দিন বলা হয়েছে যে কোন মেয়েদেরকে এই যে কোরআনের শিক্ষা দিল, কিয়ামতের দিন লক্ষ কোটি কোটি মানুষের সামনে মুকুট পরানো হবে, অনেক মানুষের সামনে এইভাবে করে আর একটা মুকুট পরা হবে, মানুষেরা বলবে ও ভাই তুমি দুনিয়াতে কি এমন আমল করেছিলে, কি করেছিলে যে আর লক্ষ কোটি কোটি মানুষের সামনে তোমার মর্যাদা সম্মান করা হচ্ছে, তোমার মাথায় মুকুট পরানো হচ্ছে, ও ভাই তুমি কি এমন ভালো আমল করেছিলে, কি ভালো কাজ করেছিলে? তখন সেই ব্যক্তি বলবে আমার মেয়েদেরকে আমি কোরআনের শিক্ষা দিয়েছিলাম, আমার ছেলেদেরকে কোরআনের শিক্ষা দিয়েছিলাম, আমি শিষ্টাচার দিয়েছিলাম, যার কারণে আজ আল্লাহ আমাকে এর মর্যাদা দিচ্ছে। আমি তেমন কিছু করিনি ভাই, এইভাবে এরকম কাজগুলো আমি করেছিলাম, আমি পিতার সাথে এটুকু আমার দায়িত্ব কর্তব্য ছিল, আমি এটা করেছিলাম, যার জন্য আজ আল্লাহ আমাকে এইভাবে সম্মানিত করছে লক্ষ কোটি কোটি মানুষের সামনে। দেখুন সম্মান মর্যাদা কতটুকু এই আয়াত সমূহ এবং হাদিসগুলো দ্বারা প্রমাণিত হয়েছে। জাহেলি যুগে মেয়েদের জীবন্ত মাটি পুঁতে দেওয়া হতো, মুফাসসিরগণ তার বাস্তব রূপে এইভাবে বিবরণ দিয়েছেন যে ইহুদি খ্রিস্টান নারীদের ঘৃণিত দৃষ্টিতে দেখে এদেরকে এত ঘৃণিত মানে কি অপমানিত অবহেলিত ভাবে তাকাতো যে উপভোগের বস্তু হিসাবে ব্যবহার করে, আর কি করতো ঋতুপতি হলে তাদেরকে ঘৃণা করতো। যদি আমার মা বোনদেরকে এই যে একটা পিরিয়ড হয় ঋতুপতি হয় তো ইহুদি নাসারারা কি করতো, এরা ঘৃণা করতো, এমনকি জিনিসপত্র সবকিছু আলাদা আলাদা করে দিত, তুমি এর মধ্যে হিসাবে না, তুমি খাওয়া দাওয়া আলাদাভাবে করবে ইত্যাদি কথা। এইভাবে ইহুদি নাসারারা কি করতো, তাদের মেয়েদের সাথে এইভাবে আচরণ করতো। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইহুদি সম্প্রদায়ের মধ্যে যখন কোন স্ত্রী হায়েতগ্রস্ত হতো তখন তাদের সাথে একত্রিত থেকে খেতে দিত না এবং তাদের একের সঙ্গে রাখতো না। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা এই ব্যাপারে জিজ্ঞাসা করলো, তখন আল্লাহ তাআলা নাযিল করলেন এবং তার আপনাকে জিজ্ঞাসা করে বলে যে হায় সম্পর্কে শেষ পর্যন্ত আল্লাহ রাসূল সুন্দর করে কথাগুলো বললেন যে আল্লাহ রাসূল এমন ভাবে বলছেন যাদের ঋতুবর্তী হবে। খুদ মায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন কি বলছেন যে আমি ঋতু অবস্থায় পানি পান করতাম, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিতাম, তিনি আমার মুখ লাগানো স্থানে মুখ রেখে পানি পান করতেন, আর কখনো আমি ঋতু অবস্থায় হাড়ের গোশত খেতাম, অতঃপর তা আমি তাকে দিতাম, তিনি আমার মুখ লাগানো স্থানে মুখ দিয়ে লাগিয়ে খেতেন, মানে হাড়গুলো চুষতেন। এখানে আল্লাহ রাসূল বুঝাতে চাইছেন যে ঋতুবতী যখন যে মা বোনেরা ঋতু অবস্থায় হবে তারা এই বাড়িতে থাকবে, সবকিছু থাকবে। অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উপরে হেরান দিয়ে কোরআন পড়তেন অথচ আমি ঋতুবতী অবস্থায় ছিলাম। শুনুন আমার যুবকেরা, অনেকে মনে করে আরে তুমি এইভাবে করতে পারো না, তুমি এই অবস্থা তুমি
হাদিস দেখুন, ঋতুবতী অবস্থায় থেকে আল্লাহ পাকের রাসূল মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইভাবে করে হেলান দিয়ে কোরআন তেলাওয়াত করেছেন। সহিহ মুসলিম শরীফের হাদিস, কোনো দুর্বল হাদিস নয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদা আমাকে বললেন মসজিদে আমাদের মাদুদ দিয়ে দাও। আমি বললাম আমি ঋতুবতী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার হাতে লেগে নাই, তুমি দাও। তোমার ঋতু তোমার হাতে লেগে আছে, তুমি মাদুরটি দাও। বহুত কথা লুকিয়ে আছে এখানে। প্রিয় আমার মুসল্লিগণ, ইনশাআল্লাহ এক পরবর্তী জুম্মাতে আবার আলোচনা হবে এই বিষয়ে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদের মর্যাদা দিয়েছে, সম্মান দিয়েছে। আল্লাহ পাকের রাসূল অন্যান্য একটি সূরা নিসা নাযিল করেছে। এটা যদি আমরা প্রত্যেক জ্ঞানী ব্যক্তি রয়েছে, শিক্ষিত ব্যক্তি রয়েছে, বাংলায় এখন তাফসীর বেরিয়েছে, যদি আমরা এখান থেকে যদি পড়তে লাগি তাহলে আমরা বুঝতে পারবো আল্লাহ পাকের রাসূল মা বোনদেরকে, মেয়েদেরকে কি সম্মান মর্যাদা দিয়েছে, আল্লাহ কি সম্মান দিয়েছেন, যার জন্য একটি পূর্ণাঙ্গ সূরা নাযিল করে দিয়েছেন। যাই হোক, আজকে এখান থেকে আমরা বক্তব্য বললাম, সময় শেষ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু